শোন, আমি আর আমার সংসারে কোনো রকম অশান্তি চাই না। তুই বড় বৌমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবি না। কয়দিন পর তুইও এই সংসারের বউ হবে। আমি চাই তোর ব্যবহারে সবাই সন্তুষ্ট থাক। সীমা, পরশুদিন সম্ভবত বাড়িতে যাব। পরশুদিন? সত্যি? মানে কতদিন পর বাড়িতে যাইতেছি? কতদিন পর আব্বার সাথে দাদির সাথে দেখা হইব না? আল্লাহ! কতদিন পর কেমনে? আমরা না 2 মাস আগে আসলাম বাড়ি থেকে। শোন না, ও তোর নানু লতি খেতে চাইছি, লতিগুলো বাইসে দিস। কোনো সমস্যা নাই, ওটা নিয়ে আসি। জামাই, আমি তোমার একটা কথা বলতে চাইছিলাম। বলেন। ওই স্বপ্না, তুই একটু খুলা কো না। কোন বিষয় মা? আরে তুই তো ভুলেই গেছস কোন বিষয়। আরে তুমি তো কত কথাই বলো, আমি কি করে বুঝবো এখন তুমি কোনটা নিয়ে কথা বলতে চাচ্ছিলা? আরে ওই যে গুনগুনের বিয়ার ব্যাপারটা। গুনগুনের বিয়াকে ঠিক করছেন নাকি? না, ওই যে আলিপের লগে গুনগুনের বিয়ার কথা ছিল, তুমি কথা দিছিলা। কথা দিয়েছিলাম নাকি? না তো, গুনগুনের সাথে তো আলেপের বিয়ে দান যাবো না, এসব না। আমার বুঝা ক। মা, তুমি যে আলিপের সাথে গুনগুনের বিয়ের কথা বলতেছো, এটা কোনোদিনই সম্ভব না। কেন অসম্ভব কেন? তাহলে জামাই, তুমি যে আমারে কথা দিছিলা সেই কথার কি হইব? আমি কখনোই আপনার কোনো কথা দিই নাই। আপনি যে প্রস্তাবটা রাখছিলেন, আমি কইছিলাম যে ঠিক আছে, দেখা যাইব না, এই তো। আমি এখনো কইতাছি, গুনগুনের সাথে আলিফের বিয়া দিমু, এটা আমার স্বপ্ন। মা, এই বিয়ে কোনোদিনই সম্ভব না। আলিপের বিয়ে তো আলিপের দাদি ঠিক করে রাখছে। বিয়া ঠিক করে রাখছে কার সাথে? ওই যে আমার বড় ভাসুরের মেয়ে শখের সাথে। ও, ওই যে জামাইয়ের বড় ভাই ওই যে গ্রামে থাকে, কি জানি দলিল লেখে না কি জানি করে, ওই ফকিরের লগে। এর লিগেই তো এই ফকিরের বাচ্চার মাইয়া রে তোর আইনার লেখাপড়া শিখায় ডাক্তার বানাইতেছস আর পোলার লগে লেলায় দিছস। জুয়ান পোলা জুয়ান মাইয়া ঘুরা ঘুরা বেড়ায়। শোন, এই জন্যই তো সংসারে আয় উন্নতি হয় না, সব যাইবো, সব ডুবে যাইবো। মা, আপনি উল্টাপাল্টা কথা বললেন না। সব কি বাইরের কেউ? ও আমার বড় ভাইয়ের মেয়ে। এই ধরনের কথা বলেন কেন আপনি? আর সবচেয়ে বড় কথা হলো যে এই বিয়েটা আমার মা তার নিজের ইচ্ছাতে দিতেছে। ও, তোমার মায়ের ইচ্ছাই সব, আমার ইচ্ছার কোনো দাম নাই। আমি ওর নানি হই তো একটা কথা মনে রাখো, আমি বাইসা থাকতে এই বিয়া কিছুতেই হইতে দিব না। আমার নাম হাসিমুন। আর রিফাত ফকির বুইলা ওর বউ ওরে সাইডা চইলা গেছিল, দরকার হইলে ওর বউর সাথে যায় কথা কম। মা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আম্মা, আজকে আপনার পরিষ্কারভাবে বলে দিতেছি, এই বিয়েতে কিন্তু আমিও রাজি না। আমার ইচ্ছা ছিল আমার ছেলেটারে সম্ভ্রান্ত ফ্যামিলি দেখে, পড়াশোনা দেখে, সুন্দর মেয়ে একটা বিয়ে করে নেব, ওই রকম অবস্থা দেখা। কিন্তু মা যেহেতু এই জায়গায় রাজি করছে, আমি তো কিছু করতে পারবো না। গুনগুনও তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, ওর বাপের মেলা টাকা। টাকা পয়সা থাকলেই মা সম্ভ্রান্ত পরিবার হয় না। 90 কোটিপতিরও অভাব নাই। আর গুনগুনের বাবার স্বভাব চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। সি 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 সি, এই তুই আমার পেটের মাইয়া হইয়া তোর বোন জামাইয়ের সম্বন্ধে এরকম কথা কইতে তোর শরম করলো না? হ্যাঁ মা, আমার বোন জামাই হোক আর আমার নিজের ছেলে হোক, সত্য কথা বলতে আমার বাধে না। তোর জামাই তো নাইট ক্লাবে যাইতো। মা, হ্যাঁ, নাইট ক্লাবে যাইতো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, মদ পানি খাইতো। কিন্তু ওনার হার্টের ব্লক ধরা পড়ার পর থেকে এসব সব বাদ দিছে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি ওনাকে অনুরোধ করতেছি, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো কিছু বুঝতেছি না। যেই ব্যাপারে কথা হইতেছিল এই ব্যাপার তো শেষ। আম্মা, আপনি এই ব্যাপারে না কথা কইতেছেন কেন? হ্যাঁ, আর আপনি 2 দিনের লেগে বেরিয়ে দিয়েছেন এই বাসায়। আপনি কি কি খাইবেন না খাইবেন এটা লিস্টটা দেন, আমি বাজার করে আনি, আপনি থাকেন, খান, তারপরে এই বেড়ানো শেষ হলে চলে যান। আর আমার খাওয়া শেষ, আমার স্বপ্ন শেষ, আমার সব শেষ। এখন যে আমি ওর বাপরে যে কি জবাব দিমু। মা,
ওর বাপেরে যায় বলবা মেয়ের বিয়ে নিয়ে যেন সে চিন্তা না করে। মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট করছে লেখাপড়া শেষ না করায়। হাজার হলেও তো আমার বোনের মেয়ে। আমি গুনগুনের জন্য ভালো পাত্র দেখে ওর বিয়ে ঠিক করব। থাক, তোমার আর পাত্র দেখুন লাগবো না। আমার নাতনিরে আমি বিয়া দিতে পারবো। আরে ওর বাপের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, ওর বাপে কি ফকির নাকি? গুনগুন, আয় গুনগুন, কয়লা, আয় গুনগুন। আমারও ইতিহাসটা টানাটানির কি দরকার ছিল? বিয়ের প্রসঙ্গ নাকি আমার ইতিহাস আসে নাকি? পূর্বের ইতিহাস এগুলো কিন্তু আমি পছন্দ করি না। আমাকে বলে দিবা যে তার কখনো এই ধরনের কিছু না করে। এটা আমার খুব অপছন্দের বিষয়। তোমরা কি চাও যে আমি অসুস্থ থাকি, এইভাবে মারা যাই? কি শুরু করছো এগুলো তোমরা? আরে বাবা, আমি কি জানতাম মা এই ধরনের কথা তুলবে? আচ্ছা, আমি মাকে নিষেধ করে দিব, আর তোমার বিষয়ের জন্য এরকম আর কথা না বলে। খেয়াল রেখো এই ধরনের কথা যাতে আমি আর কখনো না শুনি। আচ্ছা শোনো, তোমাকে এক কাপ চা দিই? না, দিতে হবে না। শুনেন না, মা বলছে আমরা পরশুদিন গ্রামের বাড়িতে যাব। আমার যে কি আনন্দ হইতেছে। আমরা শুধু গ্রামের বাড়িতেই যাইতেছি না, গ্রামের বাড়িতে যাওয়ার পর আরেকটা ঘটনাও ঘটতে পারে। ঘটনা? কি ঘটনা? এখন বলা যাবে না, সিক্রেট। গ্রামের বাড়িতে গেলে নিজেই জানতে পারবি। আপনার সিক্রেট আপনার কাছে রাখেন, এখন বলেন কি ঘটনা। শোন, এবার গ্রামের বাড়িতে গেলে তোরা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে আমার পড়াশোনা করবি? কিভাবে করব? বিয়ের পর তো সবাই বলবে সংসারের কাজ কর, পড়াশোনা করা লাগবে না, তখন? তো করবি, সমস্যা কি? আচ্ছা, গ্রামে থেকে ডাক্তারি পড়া যায় না? যায় তো। আচ্ছা জানেন, আমি কিন্তু আপনার মার্কেটিং এর বইও পড়ি, গল্পের বইও পড়ি, আরো অনেক বই পড়ি। হ্যাঁ, তো পড়বি, ভালো কথা। তো সব ধরনের জ্ঞান অর্জন করা দরকার আছে। কয়েকদিন পর তুই বিসিএস পরীক্ষা দিবি, তোর অনেক বই পড়তে হবে, তোর অনেক জ্ঞানের দরকার আছে। তাছাড়া তোর নীলক্ষেত থেকে আমি আরো কয়েকটা বই এনে দিব। আপনি না আসলে অনেক ভালো মানুষ। তোর হাতটা দে তো। আমার হাতে কি করবেন? তোর হাতটা দিয়ে আমি আমার গালে ছোঁয়াবো। বিয়ের আগে হাত ধরতে হয় না, আর এরকম ভাবে মেলামেশাও করতে হয় না। এর আগেও কিন্তু আপনি অনেকবার আমার হাত ধরছেন, আর এখন থেকে আপনি এক রিসা আমার সাথে যাবেন না। বুঝতে পারছি। এবার গ্রামের বাড়িতে যে দাদির একদম খেপা দিতে হবে, আর মায়ের সাথে সিরিয়াসলি কথা বলতে হবে। আপনি যা খুশি তাই করেন। আয় দাঁড়া, শোন। আচ্ছা ভাবি, তোমার তো কখনো অফিসে যাইতে দেখি না, কারণটা কি? হাই, এই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, সে কখন থেকে দেখতেছি তুমি খোঁচায় খোঁচায় আমার সাথে কথা বলতেছো কেন? তুমি এখন এখান থেকে যাও তো, এমনিতে আমার মাথা খুব গরম আছে। না মানে বলতেছিলাম কি, আমার না অনেক শখ গ্রামে গিয়ে ঈদ করব। আমি না তোমাদের সবার সাথে গ্রামে যেতে চাই, নিয়ে যাই আমারে। তুমি গ্রামে যাবা কেন? কেন? আহ, তুমি যদি ওই গ্রামে গিয়ে ঈদ করতে পারো, ওটা তো তোমার শ্বশুর বাড়ি, তাহলে তোমরা সবাই মিলে তো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছো। তাহলে আলিফ ভাইয়ের সাথে যদি আমার বিয়েটা হয়, তাহলে তো এটা আমারও শ্বশুর বাড়ি হয়ে যাইব। তো সেক্ষেত্রে আমি ওই গ্রামে যাইতেই পারি। আর তাছাড়া আমি গ্রামে যাবো, তোমার সাথে যাবো, আর ওখানে গিয়ে ঈদ করবো, ফাইনাল। তোমার কথা মানে আমি বুঝলাম না। কেন? তোমরা সবাই তো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছো। ধরো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়েটা হইলো, তাহলে তো ওইটা আমার শ্বশুর বাড়ি, আর আমি তো আমার শ্বশুর বাড়িতে যাইতেই পারি। তাছাড়া তুমি নিজেও না খুশি ছিলা, রাজিও তো ছিলা যে আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। বাবা, আমার ভুল হয়েছে তোমার সাথে কথা বলা, দয়া করে একটু চুপ করবা। গুনগুন, আয় গুনগুন, আয় তার কাপড় চোপড় গোছাইল। আমরা আর এখানে থাকুম না, এই বাড়ি থেকে আমরা চলে যাবো। হ্যাঁ গুনগুন, যাও। নানি যখন বলতেছে তাড়াতাড়ি যাও, মুরব্বীদের কথার সাথে বেয়াদবি করতে হয় না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, তোমার এত কথা কনের কি দরকার? যাইতে চাইছিলাম, এখন আর যাবই না। নানি, তোমার সাইতে মন চাইলে তুমি গাজীপুর একলা একলা চলে যাও, তুমি কেন আমার ধরে টানাটানি করতেছো? আমি এবার সবার লগে গ্রামে গিয়ে ঈদ করবো, তোমার সাথে যাবো না। আমি যাই ঈদ করবো, তোমার বাপে শুনলে দিব নি। তাতেই চল। তাছাড়া নানি,
এখন কিন্তু গ্রামের অবস্থা ভালো না, আর আমাদের যে বাড়িটা ওটাতে তো শুনলাম কি ঝিম ভূতের অবস্থা, আত্মা পাচ্ছে। জিন? আমি তো কখনো জিন দেখি না, আবার তো জিন দেখার খুব ইচ্ছা। তাহলে তো আমি গ্রামে যাবো, অন্তত জিন দেখা হলো। জিন দেখার জন্য হইলে আমি গ্রামে যাবো না। একটা মরম তরি জিন দেখবি না, জিন ভূত দেখবি? ওই তোর সামনে যে এত বড় ভূত বয়ে রয়েছে দেখতে পাই যাচ্ছস না? হ্যাঁ নানি, নানি আমি কিন্তু আপনার সাথে খুব ভদ্রভাবে কথা বলতেছি, হ্যাঁ? আপনি কিন্তু একদম উল্টাপাল্টা কথা বলবেন না আমাকে। আপনি আমাকে ভূত বললেন কেন? হ্যাঁ, কি কারণে আপনি আমাকে ভূত বললেন? এখন কি করতে চাও? আমার হিন থেকে তাড়াই নিবা? ভাবি তুমি রাগ করো না, নানি আসলে এমনই একটু গরম মেজাজে কথা কয়, বুঝো না, মাথা তাস ছিঁড়ে গেছে না। তুমি হুদাহুদি রাগ করো না তো। আর নানি তোমার যদি গাজীপুর যাওয়া হয় তুমি এক লাখ চলে যাও, আমি তোমার সাথে যাবো না, মানে যাবো না। এই তুমি এত গরম দাও কেন? হ্যাঁ সিরা ফ্যামিলি রেগুলার গেছে লাগে তাতে কাপড় চোপড় গোছা গোছা কাপড় চোপড়। বাজার থেকে কত টাকা কালেক্ট হয়েছে? তো 6,75,000 টাকার মতো। 6,75,000 টাকার মতো? তো এত টাকার মধ্যে এই কটা টাকা হইল মানে মানে কি তুই টাকাটা দেস না? টাকাটা দিব না কেন? সবারই তো টাকাটা দিতেছে, অনেকে তো বংচং করতেছে। সামনে ঈদ না, কেউ ঈদ করবো, কোরবানি দেবো, এইসব কয়ে অল্প অল্প টাকা দিতেছে। বংচং করবো, ব্যবসায়িক কাজে বংচং করা, কিন্তু তো আমাদের কাজ হলো যে আমরা টাকাটা মালটা যেটা দিচ্ছে টাকাটা আমাদের উঠে আনতে হইব। এটুকু না পারলে তুই ব্যবসা করবি কেমনে? আর তুই যে তোর শ্বশুরের টাকাটা দিছিলি সেটা কি করলি? টাকাটা দরকার না? এখন তো হাতে দরকার, বা আমার ইয়ের ঈদের মধ্যে লাগবো, কোরবানির লেগা। আমি তো কয়েকবার নরেন্দ্রে কইছি, শ্বশুরেরও ফোন দিছিলাম, দিতাছি কয়া টাকাটা দেয় না। তুমি এক কাম করো না, তুমি একটু ফোন দাও, তুমি ফোন দিতে লজ্জা করে টাকাটা দিয়ে দিব। টাকা দিছো তুমি, ফোন দিমো আমি? ফাজলামি করো তুমি আমার সাথে? তুমি তোমার শ্বশুরে দিছো, তুমি জানো না তোমার শ্বশুর কেমন? আমার কাছে চাইলে তোমার চেনা না দিতাম না রে। তুমি যেহেতু দিছো তুমি নিয়ে উঠাইবে এগুলা। না, আমি যদি এটা প্যারাপারি করে তো সংসার আরেকটা অশান্তি লেগে যাবো, তখন তো কয়ে দেবে তো তোর বোর দোষ, তোর দোষ, কত কথাই করবে। দোষ তো তুই করছ, তাই কিভাবে এটা থেকে উদ্ধার করবি সেটা তুই জানোস। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দেওয়া লাগবে না, আমি ফোন দিব না। যদি শ্বশুর না দেয় আমি আমার মতো ব্যবস্থা করে দেবো, তোমার টাকা পাইলে তো এলো এক। এই কই যাস তুই? তুই তো বেয়াদব হয়ে গেছ। কথা না শুনে তুই যাইতেছিস মানে এটা কি? বেয়াদবির কিন্তু একটা লিমিট আছে, খবরদার। সরি আপা। টাকা বাইরেও দিব, টাকা ফালা রাখবো, সে টাকা বলা যাবো না ওর কাছে টাকা নিয়ে আয়। কি পাইছে এগুলা? সেই কখন থেকে পড়তেই আসো। আচ্ছা তুমি কও তো, এত পড়াশোনা করে কি হইব? তুমি কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইবা? পড়াশোনা করতেছি দেখা কিছু হওয়ার স্বপ্ন আছে, হইতে পারবো, কিন্তু তোমার কি হবে? তুমি তো পড়াশোনাও করো না, স্বপ্ন নাই কোনো, তুমি আচ্ছা। সংসার করে দিন কাটাবা। না এটা না, কিন্তু তোমার একটা প্রশ্ন করার ছিল। তুমি আমার কত, তুমি কি আলিফ ভাইয়ের লগে সত্যি সত্যি প্রেম করো? তুমি কিন্তু আমার কইতে পারো, আমি কিন্তু একদম ফ্রি মাইন্ডেড, আমি কাউরে কিচ্ছু কমো না, তুমি বিশ্বাস করো। খালি তোমাকে প্রেম কাহিনীটা শুনতে চাও, যে কেমনে কেমনে শুরু হয়েছে, কেমনে কেমনে প্রেম করতেছো। কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে তোমরা দুজন প্রেম করো। সত্যি ক আমি না পড়তেছি। পোর বাড়িতে এখন আমি তোমাকে বাড়িতে বেড়াইতেছি, তুমি আমার তো খোলাখুলি কইতেই পারো, আমি তো তোমার ক্লোজ না, আমি কি আর কাউরে গিয়ে কমু? আমি খালি নিজের থেকে তোমার কাছে শুনতে দিতেছি যে তোমাদের ভিতরে প্রেমটা আসলে কতটা গভীর। প্রেমের হয় নাই। ওমা, কিন্তু আমার কাছে যে কেন জানি খালি মনে হয় যে তোমরা দুজন প্রেম করো। তাহলে আমারও না মনে হয় যে তোমার সাথে আলিফের কিছু আছে। আসলেও কি কিছু আছে? কিছু তো হয় নাই, এখনো তো প্রেমটা শুরুই হইলো না। তার আগে আমার কাছে মনে হইতেছে যে আলিফ ভাইয়ের লগে তোমার লগে প্রেমের সম্পর্ক, আবার বাড়ির সবাই মিলা আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছে। মানে আমি কোনো কিছু কোনোভাবে মিলাইতে পারতেছি না। ওইটাই কথা, তোমার সাথে আলিফের বিয়ে হবে, আর আলিফও তোমার পছন্দ করে, তুমিও তো পছন্দ করো। আর এই যে বলতেছো যে প্রেম নেই, আমার কিন্তু মনে হয় না। আমারও মনে হয় যে তোমাদের মধ্যে কিছু আছে। দূর সাথে। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমি কিন্তু তোমার সাথে তোমার গ্রামের বাড়িতে যাবো বেড়াইতে, আমার কিন্তু নিয়ে যাবে সাথে করে। হ্যাঁ আমি তো বাড়ির মালিক, এই ব্যাপারে তোমার যা কথা বলার তুমি মার সাথে অথবা মেজো কাকুর সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার, তুমি এখনো বাসায়? তোমার অফিসে যাবার কথা। কালকে যাব, কালকে গিয়ে একবারে বেতন নিয়ে আসবো। আর তাছাড়া কিছুদিন পরেই তো ঈদের ছুটি। এরকম করলে চাকরিটা থাকবে? থাকার কথা না তো। দেখ, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে এই 2 লাখ টাকার জন্য মানে প্রতিটা দিন আব্বার কথা শুনতে হচ্ছে। স্ট্রেটলি বলে দিছে আজকে যেমনে পারি ঈদের আগে টাকাটা দিয়ে দিতে হবে। ঈদের আগেই? আচ্ছা, তোমার আচার আচরণ না বিড়ালের মতো হয়ে যাচ্ছে। সিংহ হও, হ্যাঁ? পুরুষ মানুষের আচরণ থাকবে সিংহের মতো। কথাটা কিন্তু ঠিক বলছো, পুরুষ মানুষ সিংহের মতো থাকবে, কিন্তু একটা কথা মনে রাখো, পৃথিবীতে যতগুলো পুরুষ আছে না, প্রতিটা পুরুষই একটা সিংহ। এই সিংহ পুরুষগুলো না তোমার মতো বউ যখন পায় অটোমেটিক বেড়াল হয়ে যায়। আমি যদি সিংহ হয়ে যাই না, তুমি তো আমার সাথে সংসারটা করতে পারবে না। কেন? কারণ তুমি একটা সাক্ষাৎ বাঘিনী। বাঘ আর সিংহ তো এক জায়গায় থাকতে পারে না, একসাথে সংসার হয় না। তাহলে তাইলে আবার কি, সংসার টিকানোর জন্য দুজনের ভিতর একজনকে বেড়াল হতে হবে। বিড়ালের কাজ কি? খাবার দিলে চুপচাপ হয়ে যায়, আর একটু আদর করলে কোলে উঠে বসে থাকে। একদম বাধ্য হয়ে যায়, অটোমেটিক সংসারটা টিকে যাবে। যে ক্যারেক্টারটা আমি এখন প্লে করতেছি। তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আমি যদি আমার আসল রূপটা দেখাই তাহলে সংসারটা তো টিকবে না, দুজনের সেপারেশন হয়ে যাবে। তখন আমাকে কি করতে হবে? আর একটা মেয়েকে বিয়ে করতে হবে, এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যে হবে স্বামী ভক্ত, শ্বশুর শাশুড়ির সেবা করবে, সংসারের প্রতিটা মানুষকে আপন করে নেবে। শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি না, নিজের বাবা মা মনে করবে। হ্যাঁ, আমার ভাইকে তার নিজের ভাই মনে করবে। এভাবে হলেই না একটা সংসার টিকে যায়, সুন্দর হয়ে যায়। বুঝছি। তুমি কোনো সিংহ পুরুষ না, ঘরে বসে বসে বউয়ের কামাই খাও। এই বেদব, বইটাকে কামাই খাইবা নাকি? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? দেও তো মাসে 30,000 টাকা। সে 30,000 টাকা এমন কোনো দিন নাই যেদিন এটা খোটা দাও নাই। আচ্ছা, যে 30,000 টাকা দাও সেটা তো তোমার যে গরুর গোশ খাইতে জায়গা তোমার। আচ্ছা, নর্মাল একটা হিসাব করো। এখন মার্কেটে গরুর গোশ নিয়ে আসি 750 টাকা করে, তারপর আনুষঙ্গিক খরচ 1,000 টাকা। 30 দিনে তুমি তো 30,000 টাকা একে খেয়ে শেষ করে ফেলাচ্ছ। আর ফুল তো লিটল হাতি, এলিফেন্ট। তারপরও বলো যে টাকা 30,000 টাকা দিই। তোমার তো আসলে এগুলো বুঝায় লাভ নাই, বলেও লাভ নাই। বেয়াদব তো বেয়াদবই। স্ট্রেট কথা, আব্বারও কথা আমারও কথা। তোমার আব্বারে বলো যেমনে পারে ঈদের আগে টাকাটা দিতে হবে। বেতন পাবা কালকে, যদি বেতন উঠাও সেখান থেকে আরো কিছু ধার দেনা করো, সেই ধার দেনা করো বা অ্যাডভান্স দাও, সবকিছু মিলে তোমার বাপের কাছ থেকে যেগুলো বাকি থাকে সেটা নাও, নিয়ে টাকা ক্লিয়ার করো। হিসাব সোজা আমার, এত পেঁচাল আমি শুনতে চাই না। তোমার পেঁচালো আমি শুনতে চাই না, কারণ কি জানো, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আব্বার সাথে আমি নিজে কথা বলে দেখবো, দেখি কি বলে আব্বা। সেটা বরং ভালো, যাও। বাস আমি খাইছি, এবার তুমি কঞ্চি সহ খাও। তোমার জন্য এগুলো দরকার। ফালতু মেয়ে। মানে জীবনে একটা কোনো পাপ করছিলাম না, এরকম একটা ডাইনি দরজার মহিলা আমার কপালে জুটছে। আমার শত্রুরা যেন এরকম বউ না জোটে। ফালতু। আচ্ছা, ভাইজান কি তোমাকে ফোন দিছিল? না মানে তোমার কথা জিজ্ঞেস করতেছিল? কোরবানি তো আমরা দেই। ওই যে আমাদের গ্রামে জয়নাল আছে না, কোরবানির জন্য তো গরু পালে। বলতেছিলাম কি, জয়নালের থেকে এবার গরুটা কিনো। তোমার শরীর খারাপ, তোমাকে এবার আর হাটে যেতে দিব না। আমি এবার হাটে যাবো। শোনো, গতবার কিন্তু তুমি হাটে যেয়ে অসুস্থ হয়েছিলে, আর এবার তো তুমি নিজেই অসুস্থ। তোমাকে কোনো মতেই হাটে যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। বড় ভাই কি কইছে? বড় ভাই বলছে তুমি বললে গরুটা দামাদামি করে বায়না করে রাখবে। আমি দেখলাম না, জানলাম না, বুঝলাম না, আমারে না দেখাই গরু বায়না করে ফেলবো? এটা কোনো কথা? আচ্ছা, তাহলে গরুর ছবি পাঠাইতে বলি। ছবি দেখে বোঝা যাবে যে গরুর সাইজ কেমন, কি অবস্থা। আব্বা, আপনার সাথে আমার একটু কথা আছে। কি বলবা বলো। শুনলাম আপনি নাকি ওই টাকাটা এখনই ফেরত চেতেছেন। কোন টাকাটা? ওই যে আমার আব্বাকে যে 2 লাখ টাকা লোন দিছিলাম ওইটাই। হ্যাঁ, তো লোনের টাকা ফেরত দেবে না? সামনে ঈদ, আমার কত খরচ, কোরবানির ব্যাপার স্যাপার আছে। কিন্তু আব্বা, আপনি হঠাৎ করে চাইলেই তো এখন টাকাটা দিতে পারবে না। আচ্ছা শোনো না, একজন মানুষ যদি না দিতে পারে তাকে প্রেশার দিয়ে লাভ আছে?
উনি তো দূরের কেউ না, আমাদের আত্মীয় মানুষ। আত্মীয় হয়েছে তো কি হয়েছে? টাকা কি কম? 2 লাখ টাকা। টাকা কি গাছে ধরে? আচ্ছা আবার ঠিক আছে, আপনি মাথা গরম করেন না, সমস্যা নাই, আমি চাকরি করি তো। আম্মা আমি তো ঈদের সময় বোনাস পাবো, বোনাস পাই আর বাকি যা টাকা লাগে আমি প্রয়োজনে তা ভইরা আপনার টাকা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এতগুলো টাকা তুমি কিভাবে দিবে এখন? আম্মা দরকার হলে আমি আমার গয়না বিক্রি করে দিব। কি বললা? গয়না বিক্রি করে দিবা? গয়নাকে তোমার বাবার বাড়ির থেকে নিয়ে আসছো? এগুলো তো সবই তো আমার দেওয়া গয়না। আব্বা আপনার দরকার টাকা, টাকাটা কোত্থেকে আসতেছে এটা দেখার দরকার নাই। আপনি টাকাটা পাইলেই হয়েছে। তুমি ওকে এইভাবে না বললেও পারতা। আমি আমি মানি জোর দোষের শেষ নাই, কিন্তু ও তো এই বাড়ির বউ। শোনো, এরকম না ছোট ছোট বিষয়গুলো না সংসারে বড় অশান্তি হয়। তোমার কাছে বিষয়টা ছোট হইতে পারে, আমার কাছে কিন্তু বিষয়টা ছোট না। টাকার ব্যাপার অনেক বড় ব্যাপার। থাকো তুমি তোমার টাকা নিয়ে। যাক, রান্না বান্না সব কমপ্লিট, এখন সবাই ডাকি। খালা, খালু, শিশির ভাই, ভাবি, ওই আসো খাইতে আসো। ওই সেমরি, আমি আগে খাইয়া লই, তারপরে অগো ডাকিস। ও সব রেডি না? ঝগড়া ঝাঁটির দরকার নাই। থ্যাংক ইউ। তুমি কি হেনে বইয়া খাইবা? তাহলে আমি রান্না করে যাই বইয়া খাই। না না থাক, আপনি এখানে বসছেন, এখানে বসেই খান, বরঞ্চ আমি রান্নাঘরে গিয়ে খাই। মানে কি তুমি যাবা রান্নাঘরে? দরকার তো কি, এই যে এখানে আসো না, এখানে বসো। কেন? এই বাড়ির অনেকেই তো রান্নাঘরে বসে খায়, আজকে একটু আমিও খাই দেখি কেমন লাগে। আর আম্মা কই? আমার জন্য তো একটা স্পেশাল তরকারি রান্না করার কথা ছিল, প্লেটটা দাও তো। স্পেশাল তরকারিটা তোমার স্পেশাল ভাবেই রান্নাঘরে রাখা আছে, তুমি বরং সেই স্পেশাল রান্নাটা রান্নাঘরে গিয়ে খাও, ওকে? সেটা বরং ভালো। ভাবি চিকেন। ওই হুম? ওইটা আবার কি রে? কোনটা? ওই যে স্পেশাল। আহা দাদি বুঝুনি, গরু আছে না, গরু যে উপরে চুরোর থাকে তার গোশ। এই চর্বিওয়ালা গোষ্ঠটা না? ও আমি খাই না, মাসে একবার গরু গোস্ত খাই, এই মাসে খাওয়া হয়ে গেছে গা। এই তোর বউ এইসব চর্বিওয়ালা গোস্ত খায় দেখেই তো চর্বি হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা হয় না। কও না নানি, সব সময় তোমার সোফাটা উল্টা পাল্টা জাগে তোমার নাতি। খাও চুপচাপ। একটু চল দেখ। তুমি এখানে বসে খাচ্ছ কেন? খাইতেছি আম্মা, এখানে তো অনেকেই বসে খায়, ভাল লাগতেছে এর জন্য। বুঝতে পারছি, তুমি তোমার শ্বশুরের কথায় মনে কষ্ট পাইছো। বাদ দেন আব্বার কথা আর কি বলবো, এখন তো অনেকেই আমাকে অনেক কথা শোনায়। যাই হোক আম্মা, আমি আসলে আপনাদের টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি তোমার সুবিধা মতো দিও। এখন চলো তো, ডাইনিং টেবিল বসে খাবে। আমি যাবো না, আমি এখানেই খাই। জামাই, আমরা তো কালকে চলে যাবো। ঠিক আছে যান। কি ব্যাপার, থাকতে কইলে না? না, একসাথে যাও। কয়ে দিলেন যে যান। কি থাকতে কো? আমরা তো এর মধ্যে ঈদের ছুটিতে গ্রামে যাইতেছি, আপনি তো আর গ্রামে যাবেন না, এই কারণে করলাম যান। শিশির, হুম? নর্নের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? ওকে দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে। ওকে জীবনে কোনোদিন রান্নাঘরে বসে খায় নাই। মা, মাঝে মাঝে কিছু মানুষের পরিবর্তন আসে, আসুক না, ওখানে খাচ্ছে, খাক, সমস্যা কি? হর তো মেলা সমস্যা। হ্যাঁ, সমস্যা না ওর? কে বারিন্দায় খেলো, কে রান্না করে খাইলো, এগুলো দেখা বেড়ায়। এই তোর খাওন তুই খাবি, এত চিন্তা করস কেন? আচ্ছা, এখনো তো শখ আসলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে রে। আইব না তো, দেখ কলেজ ফাঁকি দিয়া
কোনানে কোনানে ঘুরে বেড়াইতেছে। মা তুমি একটু চুপ করো তো। এই শিশির, তুই একটু কল দিয়ে দেখ না আলিফকে, ও কিছু জানে নাকি, শখের এত দেরি হচ্ছে কেন আসতে। না না, একদম কল দিবি না। আজকে আও, আর ঘুরাম ছুটাইতেছি। খালু, একটা কথা, আমি কিন্তু আপনাদের সবার সাথে গ্রামের বাড়িতে যাইতে চাই ঈদ করতে, একসাথে ঈদ করবো। এই কি কস এগুলি? তুই গ্রামে যে বেচাস, এই তোর বাপে শুনলে দিব নেই। বুড়ি, আমার না যাওয়ার জন্য যত ধরনের ফোন দিয়ে আছে সবাইটা রাখি। আমি আব্বার কাছ থেকে পারমিশন নিছি, আব্বা আমার কইছে আমি যাইতে পারবো, কোনো সমস্যা নেই। যা খুশি করগা, আমি কালকে গাজীপুর চলে যাবো। আর ওই স্বপ্না, এগুলি কি রাঁধছস? তোরা কি গরিব হয়ে গেছস? হ্যাঁ, আগে আইলে তো হাঁসের মাংস, কৈতরের মাংস, বেড়ার মাংস রাঁধতে। নানি, এই ধরো কবুতরের মাংস, হাঁসের মাংস, এগুলো তো শীতকালের খাবার। তখন তো শীতকাল ছিল, খাইছো। এখন তো গরমকাল, গরমকালে তো এইসব কেউ খায় না। আবার এই আম্মা, তখন আপনার এই হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংস, খাসির মাংস, হরিণের মাংস খাওয়া মানে সমস্যা নেই। বৌমা, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আপনাকে বলেই বা গেলাম আম্মা। শোনো বৌমা, মনের কথা শেয়ার করলে না মনটা হালকা হয়। কি হয়েছে বলো তো? আম্মা, আমার বিয়ের পর থেকে দেখতেছি এই সংসারে একটার পর একটা অশান্তি লাগিয়ে গেছে, আর প্রত্যেকটা অশান্তি হয় বাইরের মানুষের জন্য। বাইরের মানুষ? তুমি কি বাইরের মেহমানদের কথা বলতেছো? শোনো বৌমা, মেহমান হচ্ছে আল্লাহর রহমত। মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হলে না তার বাড়িতে মেহমান পাঠায়, আর বেশি খুশি হলে সেই পরিবারে কন্যা সন্তান পাঠায়। হ্যাঁ আম্মা, এই কথা আমি অনেকবার শুনছি। তুমিও তো তোমার মায়ের একমাত্র সন্তান। তোমার মা আজকে বেঁচে নাই, তুমি অনেক দুঃখী মেয়ে। আম্মা, আল্লাহ তো আমার উপরও রহমত করছিল। আমার গর্ভেও তো আল্লাহ কন্যা সন্তান দিছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে। আম্মা, আমি সত্যি খুব চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করা, আস্তে আস্তে কথা বলার, কিন্তু পারি না আম্মা, আমার মাথা ঠিক থাকে না। দেখো বৌমা, আমি মারা যাওয়ার পর এই সংসারের দায়িত্ব কিন্তু তোমার উপরেই আসবে। তোমার শ্বশুরের শরীরটাও ভালো না, আর আমারও তো বয়স হয়েছে। আমার ভিতরে যে এত বড় একটা অসুখ আছে, এটা কিন্তু এই সংসারে অনেকেই জানে না। আমি বলি কি বৌমা, তুমি রান্নাঘরের দায়িত্বটা নাও না। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো চাকরি করি, আর তাছাড়া রান্নাও তো আমি ভালো পারি না। আর আমি কেন চাকরি করি এটা তো আপনারা সবাই জানেন। আব্বা আমাকে একটা কড়া কথা শুনাইছিল সবার সামনে, এরপর থেকেই তো। হ্যাঁ, সেটা আমার সামনেই বলছিল। শোনো মা, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, সংসারে অনেক খরচ, টানাপোড়েন তো থাকবেই। খরচ তো আপনারাই বাড়াইতেছেন আম্মা। আমার শুধু শুধু কি দরকার ওই গ্রামের মেয়েটাকে এ বাসায় রেখে পড়াশোনা করানো? বৌমা, ও তো বাইরের কেউ না। আমার যদি একটা মেয়ে থাকতো, তাহলে কি আমি তাকে লেখাপড়া করাইতাম না? হ্যাঁ, দুদিন পর কিন্তু ও এই বাড়িরই বউ হবে। থাক আম্মা, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। আপনাদের যা ভালো মনে হয় তাই করেন, কিন্তু আম্মা একটা কথাই বলবো, ও যেন আমার সাথে বেয়াদবি না করে। আমার সাথে কেউ বেয়াদবি করলে এটা আমি সহ্য করতে পারি না আম্মা। বৌমা, ও মোটেও বেয়াদব না। তুমি ওকে ভালোবেসে দেখো, ও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। আব্বা, আমরা কি গতবারের মতো এবার সবাই একটা মাইকোতে করে সবাই যাব? যাবি তো বুঝলাম, প্রিপারেশন নিতে হইব না, টাকা পয়সা লাগে না, টাকা পয়সা ছেড়ে যেতে পারবি। বাজারে তো বাকিগুলো পড়ে রয়েছে, টাকাগুলো উদ্ধার হয় নাই, এগুলো উদ্ধার করতে হবে না, বাজারের অবস্থা তো খারাপ।
আগে টাকা উঠুক। যুদ্ধটা থেমে গেলে সবার জন্য শান্তি হইতো। হ্যাঁ ভাইয়া, যুদ্ধের কারণে প্রতিটা দেশেরই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আব্বা, তাহলে কি আমরা কোরবানি দিব না? দিমু না কেন? আমি তো বলিনি কোরবানি দিমু না, নিয়ত তো আছে, অবশ্যই কোরবানি দিমু। আব্বা, আমিও কিছু কন্ট্রিবিউট করলাম, আর চাচু তো 20,000 টাকা আমার কাছে রাইখাই গেছে। আচ্ছা, আমি কিছু বুঝি না না? ও তো ম্যাচের বারে ঠিক মতো দিতে পারে না। এই 20,000 টাকা পাইলো কই? আর তোর কাছে 20,000 টাকা দিয়ে গেছে? আব্বা, আমার মনে হয় দাদি দিছে। হ্যাঁ, দাদি দিস। সেটাই, তার কি দরকার? আব্বা, আমি বলতেছিলাম কি, এবার কুরবানিতে চাচুর নামটা দিয়ে দিতে, আমার নামটা না দিলেও চলবে। আর চাচু তো আগে যখন বাইরে ছিল প্রতি বছরই 2টা গরুর টাকা পাঠাইতো বাইরে থেকে। বুঝলাম, ও 2টা করে কোরবানি দিত, কিন্তু ওর উপর আমার তো মিজাজ খারাপ। কি কারণে খারাপ জানোস? ওরা আমি কইছিলাম যে যখন দেশে এসে প্রচুর টাকা ছিল ওরাতে, তো কইছিলাম আমার লাগে ব্যবসা কর। ও আমার কথা শুনে নাই। ও আমার কথা না শুই না মানুষের টাকা দিয়ে বেড়াইছে, দিল দরিয়ার মতো টাকা ঢালছে বিয়ে। এখন এই টাকাগুলো উঠাইতে ক 5,000 টাকা, তা তো পারবো না। এখন আমার ঘরে এসে পড়ছে, তা আমি ওর উপর রাগ করুম না, কে করবো? আব্বা, তুমি যাই বলো, কাকু কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, মনটা খুব ভালো, দিনদার ছিল, কিন্তু মানুষের সওয়াব তো কামাইছে, তাই না? দান করছে, আল্লাহ এগুলো দেখছে না? দেখবে একটা সময় সে আবারও বড় লোক হইব, আবার তোমার লোকই ব্যবসা শুরু করবো। যখন হইব তখন দেখা যাব। তুই এখন তাড়াতাড়ি হাজির সাহেবের কাছে যা, ওই জায়গায় যা 3.5 লাখ টাকা সে দিব, ওই টাকাটা নিয়ে আমার ব্যাংকে জমা কর। আর এখন যারা টাকা দিব তাকে কবি কোনো চেক টেক না দিতে, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাব। আমার ক্যাশ টাকা দরকার, কোরবানির ঈদ, ব্যাপারটা বুঝছ? মাথায় নিস? জি আব্বা, বুঝতে পারছি, আমি সবাই এভাবেই করবো না। কিরে, তুই অফিসে যাবি না? যাবো আব্বা, মানে আমি কয়দিনের ছুটি নিছি আব্বা। তুই যে শুরু করছ, শেষ পর্যন্ত কিনা চাকরিটাই বুঝে হারাবি তুই। না না, চাকরি আরামও কেন? আরে চাকরির ওইখানে সবাই তো আমার খুব পছন্দ করে, আমি সারাদিনের কাজ 2 ঘন্টায় শেষ করে ফেলি। হ্যাঁ, বুঝছি। কালকে রাতে যে কি খাওয়াইছ, শরীরটা খুব খারাপ লাগতেছে আমার। আব্বা, শরীর কি বেশি খারাপ লাগতেছে? একটু তো খারাপ লাগতেছে। তাহলে চলেন, এই ঘরে চল। কিসব প্রেশার কি তোমার আমাদের আসলে আব্বা? চল। যা। বৌমা, তোমার বাবা যদি টাকাটা দিতে না পারে তাহলে বেশি জোর করো না। জি। আর শোনো, গ্রামে যেতে হবে এবার, আগামী পরশুদিন যাব, প্রস্তুতি নাও। আব্বা, একটা কথা ছিল, মানে আমার আব্বাও না এবার গ্রামে ঈদ করতে যাচ্ছে, আমাদের সবাইকে যেতে বলছে আর কি। বুঝলাম, আগে তো গ্রামে যাই, তারপর যদি শরীর ভালো থাকে দেখা যাক। আব্বা, আমাদের গ্রামে একটা বড় শোরুম দিলে ভালো হয় না? বাগবাড়া বাজার তো বেশ জমজমাট হয়েছে, প্রচুর লোকজন সমাগম আছে, আমার মনে হয় শোরুম দিলে চলবে ভালো। তুই কথাটা ঠিকই বলছিস, আসলে শহরের ব্যবসাটা তেমন ভালো যাইতেছে না। ঠিক আছে, 2 মাস পরে বাগবান একটা শোরুম নিতেছে আমি, চিন্তা করিস না। আব্বা, বলতেছি যে এবার কোরবানিতে আমি আপনাকে 50,000 টাকা দেব। না, তোমার টাকা দিতে হবে না, লাগলে আমি বলবো, জানাবো, সমস্যা নেই। হ্যাঁ রে শিশির, জি আব্বা। তোর দাদির জন্য তো একটা সুতির কাপড় কেনা দরকার, কি বলিস? হ্যাঁ, সেটা তো কেনা দরকার। চিন্তা করুন, আমি নরিনে নিয়ে মার্কেট থেকে কিনে নেবো, সমস্যা নেই। আচ্ছা, আরেক কাজ করতে পারি আব্বা, বাগমারা বাজারে তো সবই পাওয়া যায়, গেলবার তো দেখলাম এমন কিছু নাই যে ওখানে নাই, ওখান থেকে তাদের জন্য কিনি। আর এই দিক থেকে যদি কারো মানে আনুষঙ্গিক বাকি থাকে তাদেরটাও ওখান থেকে কিনে নেবো। আমাকে এত দূর থেকে টেনে নিয়ে লাভ কি? সবই তো পাওয়া যাচ্ছে, আমরা তো ঈদের আগে যাচ্ছি, তাই না আব্বা? তুই চাচ্ছিস বাগমারা থেকে নেওয়ার জন্য? ওখানে তো ভালোই সব কিছু জমজমাট, সব কিছু পাওয়া যাচ্ছে, সমস্যা নেই তো। দেখ, যদি কোয়ালিটি ভালো হয় সমস্যা নেই। সমস্যা হবে না। না ঠিক আছে, তো যেটা ভালো মনে করিস কর, আমি গেলাম।
দিন দিন তোমার আচরণ ভালো হচ্ছে, বিষয়টা খুব ভালো লাগছে। আমরা তোমাকে বাড়ির থেকে চলে যেতেছি, এখন থাকো, খুব আরাম করে থাকো। নানি, আমি যখনই চিন্তা করি যে আপনার সাথে একটু ভালো ব্যবহার করব, ঠিক তখনই আপনি আমার সাথে খোঁচাখুচি শুরু করে দেন। আসলে নানি স্বভাবই এমন, তুমি যেই গরমের উপরে রাখবা দেখবা নানি পুরা সোজা, আর যখন একটু ঠান্ডা করে কথা কইতে যাইবা তোমার মাথায় উঠে নাচতে থাকবো। এই তোর সোপা বন্ধ করবি? নানি, তাহলে আমি আপনাকে একটা কাজ দিই। গ্রামের দেশি মুরগি আছে না, আপনি আসার সময় 4-5টা দেশি মুরগি আমার জন্য নিয়ে আসবেন, আমি টাকা দিয়ে দিব রে। টাকা লাগবো না। তুমি একটা জিনিস খাইতে চাইছো, টাকা লাগবো কেন? আমরা কি ফকিন্নি নেই? হ্যাঁ, না না নানি, আপনাকে কেন আমি ফকিন্নি মনে করব? নানি, তাহলে আরেকটা কাজ করেন, গ্রামের ওই 5 মিশালি শাক আছে না, এটা আমার খুব পছন্দ, আমার জন্য নিয়ে এসেন তো বেশি করে। ওরে বাপরে, আর কি কি খাইতে ইচ্ছা করে? বাচ্চা কাচ্চা হইব নি? হয়তো হতে পারে। শোনো, স্বামীর লগে বেশি কাজ্যা ফেসাদ করো না, কাজ্যা ফেসাদ করলে স্বামী রাইগা যাবে। তখন আরেকটা বিয়া কইরা তোমার সতীন নিয়ে আইব, তখন বুঝবা। এমনি তো তোমার বাচ্চা কাচ্চা হয় না। এই বুড়ি, তোমার সোপা কমে না তাই না? মানে সব জায়গায় তোমার সোপা নাড়তেই হইব। কিসের জন্য তুমি আবার ভাবিরে খাবাই দিতেছো? এইসব আবল তাবল কথা কই না তো। এই, আমি কোনানে আবল তাবল কথা কইলাম? হ্যাঁ, স্বামীর সাথে কাজ্যা ফিসাদ করতে না করলাম, এটা কি আবল তাবল কথা? নানি, আমি আপনার কথায় কিছু মনে করিনি। কিছু মনে করো নাই কেমনি বুঝুম? দুপুরবেলা তো আমাকে থুইয়া ঠিকই রান্ধন করে যে একলা একলা খাইলা। আচ্ছা যাজ্ঞা, জামুই গা যখন এত কথা বাড়ায় কি লাভ? আহো, জানে আগে একটা ফটো তুলা যাই। ওই তোর মোবাইলটা কই? নানি আমার মোবাইল তো ঘরে রেখেছি। ভাবি, তোমার ফোন আছে না? তোমার ফোন দিয়ে তুলি চলো। ঠিক আছে, ছবি তুলবা বুঝলাম, কিন্তু ছবি তুলে করবাটাই বা কি? নানির কি ফেসবুক আছে? ফেসবুক আছে না মানে? নানি তো ফেসবুকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। আচ্ছা, একটা টিকটক করবা নাকি নানি? বেশি নানি, এই ছবিটা কিন্তু আমাকে ট্যাগ দিয়ে তারপরে ছাড়বেন আপনি, হ্যাঁ? আমি অত বুঝি না, ওরে কইও। আইলো তাতে লো দেরি হয়ে যাবো, ব্যাগ বুক বের করি। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই। আচ্ছা। শেষ পর্যন্ত আপদ বিদায় হয়েছে। তোর মুখটাই দুই তুই। আর তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবো। মানে দাও না আমি। মা, আচ্ছা মা, তুমি এই সময় কেন যাচ্ছ? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে যাবা? না, আমি বিকালে যাব না, আমি সকালে যাবো। ঝড় বৃষ্টির দিন, কখন বৃষ্টি আয় পরে ঠিক নাই। তাছাড়া গাছের আম কাঁঠাল মাইছে খায় পালাইতেছে। মা, দুপুরে যেটা খায় যাও, তোমার পছন্দের লতি রান্না করছি তো। লতি রান্ধো আর যাই রান্ধো, আমি খাইয়া যাইতে পারুম না? একটু আগে নাস্তা করছি। আচ্ছা ঠিক আছে, তাই করো, কিন্তু গুনগুনকে নিয়ে যায় না, ওকে রেখে যাও। ও আমাদের সাথে বাড়িতে যেতে চাইছিল। হ্যাঁ আমি থাকি তাহলে। আরে শ্যানা মাইয়া, আমি তো ওর একলা ছাড়ুম না। ছাড়তাম যদি আলিপের লগের বিয়াটা ঠিক হইতো। আফসোস, একটা নাই নাতিরেও আমি আমার ইচ্ছায় বিয়া দিতে পারলাম না। ওই তোরা বাড়ির থেকে কবে আবি? মা, কবে আসবো এখনো বলতে পারবো না। আর শখের সাথে তো আলিফের মা, ওদের বিয়েটা হওয়ার কথা তো। যদি ওদের বিয়ে হয় না, তোমাকে দাওয়াত দিব, তুমি গুনগুনকে নিয়ে চলে এসো। গপ্প করার আর জায়গা পাস না না? আমারে অপমান কইরা আমারে বিয়ার দাওয়াত দেস। আমি তোর ওই বুইরা শাশুড়িরে যদি পাইতাম, তাহলে কটা কথা শুনাই দিতাম। তাইলে কেমনে ওই সেরির লগে আলিফের বিয়া দেয় সেইটা আমি বুঝাই দিতাম। ওই গুনগুন চল। নানি তুমিও না, যাওয়ার সময় তোমার চাপাটা কমে না। খালা, গেলাম, দোয়া কইরো। আচ্ছা ঠিক আছে, যা, আবার আসিস। আর শোন, তোর ঈদের সালামি কিন্তু আমি পাঠাই দিব তোরে। লাগবো না তো ঈদের সালামি। গুনগুনের বাপের কি কম আছে নাকি? হ্যাঁ, গত ঈদে গুনগুনের বাপে আমারে 5-5 খান শাড়ি দিছে, আর তোর জামাই 1 খান শাড়ি দিছে, যা পিনতে পারি নাই, তেনা তেনা এক দই রং গেছে গা। মা, তুমি এটা কি বলো? ওটা তো অনেক দামি শাড়ি, সিল্কের শাড়ি। অনেক দামি শাড়ি, সিল্কের শাড়ি। লাগবো না তো সিল্কের শাড়ি, দামি শাড়ি। আই ল। নানি তুমিও না, যাওয়ার সময় একটু চাপাটা কম রাখতে পারো না? দরজা খোল। চলো। গেলাম রে। ও মা, আয়। আবার আইসো, তুইও আসিস।
এই যে দিন দিন তোমার ভিতরে একটা পরিবর্তন আসতেছে, এটা কিন্তু খুব ভালো। আমি হ্যাপি। আচ্ছা, একটা কথা বলো তো, এই বাড়িতে আসার পর থেকে তোমরা কেউ কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করছো? করো নাই। আর এই যে এখন আব্বা আম্মা ইভেন তোমরা সবাই যে আমার সাথে এত ভালো ব্যবহার করতেছো, যে কারণে কি হয়েছে, আমি তোমাদের সাথে বাধ্য হয়ে ভালো ব্যবহার করতেছি। কিন্তু শিশির, আমার না একটা সমস্যা হয়ে যেতেছে। আমি না মানে ঝগড়া না করলে তো কেমন জানি শরীরটা ম্যাজ ম্যাজ করে, মাথায় বন বন করে কেমন যে লাগে, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি তো সহ্য করতে পারতাছি না এত ভালো ব্যবহার। এইটাই তো সমস্যা। তোমার সমস্যা কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝছি। কারণ তোমার যে ঝগড়ার একটা চুলকানি আছে। অবশ্য এই যে সব জায়গা থেকে মানে রোগ মুক্তির একটা উপায় আছে। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে পানা চাও, দেখবো সব ঠিক হয়ে গেছে। সেভাবে তাই আছে কেন? শোনো, পৃথিবীতে যত অপকর্ম আছে, যত অন্যায় আছে, অত্যাচার আছে, সবগুলো থেকে না একটা মাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নামাজ আর রোজা করা। দেখবো সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ তোমার তো এখন টেনশন নাই। তোমার 2 লাখ টাকা অলমোস্ট আব্বা ক্ষমা মানে মাফ করে দিছে। 50,000 টাকা কোরবানির জন্য দিতে চাইলে সেটাও আব্বা নিতে চাইলো না। এক কাজ করো, তার থেকে বরং তোমার বাবার কাছ থেকে 2 লাখ পারুক যতটুকু লাখ সেটা নিয়ে নাও, আর 50,000 টাকা যেটা দিতে চাইলে সেটাও জমাও। আমিও টুকটাক করে জমাচ্ছি, তোমার উমরা করে আসি, ব্যাস হয়ে গেল। যাবো উমরা করতে, কিন্তু এরপরে কিন্তু আমরা ব্যাংকক যাব। হ্যাঁ, মানে সারাদিন কি বুঝে লাস্টে কি দিলে, মানে ওই যে কথা আছে না, কুত্তার লাশ সোজা হয় না। মানে তোমার কি এগুলো ছাড়া কিছু নাই নাকি? আচ্ছা, এখন তো আমাদের বিজনেসের অবস্থা ভালো না। যদি বিজনেসের অবস্থা ভালো হয় তাহলে ব্যাংকক কেন, তুমি আমেরিকাও যেতে পারো। আমি বুঝি না, তোমার সাথে কথা হচ্ছে হজ নিয়া, উমরা নিয়া, নামাজ নিয়ে, তুমি এখন এইগুলো শপিং এর মধ্যে কেন রাখতেছো? খুদ্দাই এগুলো নিয়ে আর করো না। সময় আসুক, সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? আর এত যে সম্পত্তি করো, এত লালসা করে, এটা করে লাভটা কি? আচ্ছা, আমাদের তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই, এগুলো খাবে কে? আমরা তো বলতে গেলে লাস্ট প্রজন্ম, তাই না? আমরা লাস্ট প্রজন্ম, তুমি এটা কিভাবে শিওর হও? আমাদের বাচ্চা কাচ্চা নাই দেখে কি ভবিষ্যতে হবে না? সেটার মালিক আল্লাহ ভালো বলতে পারবেন। যাই হোক, সন্ধ্যার পরে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। একটু অনেকদিন যাওয়া হয় না, একটু চেক আপটা করে নেবো। ও যাতে শেষ হয় রে, যাগুলো একটু করে আসো। আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা। আমার ফোনটা কই? শিশির, আমার ফোনটা দেখছো? থাক, মান লাগবো না, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যা। সমস্যা নাই কাকু, আর এমনিতেও আমার ঘুম আসতেছে না। আপনার কি এখন একটু ভালো লাগতেছে? আরে মা, আগের চেয়ে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যা, তুই একটু পড়াশোনা করে তারপর শুয়ে পড়। মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগতেছে না এখন। কেন পড়তে ইচ্ছা করতেছে না? মা, কেমনে ঘুমাই আমি? সত্যি কথা, আমি কাকুরে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। আর আমার এই ভালোবাসার মানুষটার শরীর এত খারাপ, আমার একদম ভালো লাগতেছে না। হাই মা, উপরে আমার বুকে তোদের সবার সেবা যত্নে তো আমি সুস্থ হয়ে গেছি মা। এই দেখ আমি কত সুস্থ, আমার আগের মতো এত কষ্ট লাগতেছে না। আমি এখন অনেক সুস্থ মা, তোদের সেবায়। কে ঘুমাস নাই? না ভাইয়া, তুমি ঘুমো নাই?
ঘুম আসতেছিল না, তার থেকে বড় কথা একটা বিষয় তোর সাথে শেয়ার করতে যাচ্ছিলাম রে। কোন বিষয় ভাইয়া? তোর ভাবের ভিতরে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতেছি, মানে অদ্ভুত টাইপের। তাই নাকি? ধর এখন আগের মতো ঝগড়াঝাটি করে না, কথাবার্তা আসতে বলতেছে, একটু রহস্য মনে হইলো, বিষয়টা কিন্তু ভালো লাগতেছে। আরে হ্যাঁ, আচ্ছা বিষয় ওটা না, বিষয়টা হচ্ছে যে আমরা যে প্ল্যান করছিলাম, আব্বা কিন্তু প্রস্তাব রাজি হয়ে গেছে। কোন প্ল্যান জানো ভাইয়া? আরে তুই আর আমি প্ল্যান করলাম না, যে ঢাকার ব্যবসা পাতি উঠায় আমরা বিশে একটা বাগমারা বাজারে একটা বড় শোরুম দেবো, দুই ভাই মিলে সেটা দেখাশোনা করবো। আব্বা রাজি হয়ে গেছে, বলছো 2 মাস পরে একটা শোরুম দিয়ে দেবে। বাহ, তাহলে তো ভালো খবর। আমার না আসলে ভাইয়া শহর থেকে গ্রামেই থাকতে অনেক ভালো লাগে। গ্রামে থাকার মধ্যে না একটা আলাদা আনন্দ আছে। আর গ্রামে তো আমাদের জায়গা সম্পত্তি আছে, ওখানে যে আমরা চাষাবাদ করে থাকতে পারি। আর তাছাড়া সবাই মিলে থাকলে দাদিরও ভাল লাগবে, আমাদের সবার ভাল লাগবে। ভালো বলছি। শখ আসছে, তুই শখের সাথে কথা বল, তাতে ঘুমায় পড়িস। হ্যাঁ, আমি শুয়ে পড়ছি। আব্বার শরীরের কি অবস্থা এখন? ভালো, অনেকটা ভালো। আচ্ছা শোন, তুই আব্বার পাশে থাকবি, আব্বার সেবা যত্ন করবি। তুই কান্না করতেছিস কেন? জানেন, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে মেজো কাকু নিজে থেকে আমার বুকে জড়াই ধরছে, অনেক আদর করছে আমারে। তাই জন্য তুই কান্না করবি? কান্না করতে হবে না। শোন, তোর তো হাসা উচিত, খুশি হওয়া উচিত। আমরা সবাই গ্রামে যেতেছি, দাদির সাথে একসাথে থাকবো। চোখ মাছ। ধুর, জান, জান।